আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা আল্লাহর দ্বীনকে নিভাতে চেয়েছে, যারা আল্লাহর দ্বীনের আলোকে নাস্তানাবুদ করে দিতে চেয়েছে, বরং আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দ্বীনের দাওয়াত দ্বারা যুগে যুগে দিয়ে গেছেন, প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন, প্রত্যেকের পরিস্থিতি খুব একটা ভালো যায় নাই, কিন্তু পরিস্থিতি খারাপ যাওয়া সত্ত্বেও যারা আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থেকেছে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আল্লাহু আকবার বললে কি বলা হয়েছে নাকি গ্রেফতার করবে? বলছে আপনাদেরকে আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে নাকি? গুনাহ হবে না। আপনাদেরকে কি আল্লাহু আকবার বললে কি পিটাবে নাকি? তো পিটাবেন। আল্লাহু আকবার একটু বলেন না। আবার তো মাহফিলের পরে তো বিরিয়ানির প্যাকেটও আছে, তো চিন্তা কিসের? পেটটা একটু খালি করেন, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থাকবে, যুগে যুগে তাদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষায় তাদেরকে ফেলবেন। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে পরীক্ষা করবেন? বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আল্লাহ তাআলা তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ তাদের জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা তাদের ফলাদি ফসলের স্বল্পতা দিয়ে পরীক্ষা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহর উপর ঈমান এনেছে আর ঘোষণা করেছে আমার আপনার নবী হচ্ছেন শেষ নবী, আখেরি নবী, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই ঘোষণা দিয়েছে যে আল্লাহ এক, রসুল ছাড়া কোনো রসুল নাই, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, এরকম যারা ঘোষণা দিয়েছে তাদেরকে যত পরীক্ষা করা হোক না কেন, পরীক্ষার বিনিময়ে তাদেরকে কখনো দিন থেকে সরাতে পারবে না। ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা? আর যারা পরীক্ষা দেওয়ার পরবর্তীতে যারা পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা পরীক্ষা আসার পরে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমার আপনার যখন বিপদ আসবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আপনার যখন মাথার উপরে কোনো বিপদ আসবে, আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকে মনে করি ইন্না লিল্লাহ হচ্ছে মানুষ মারা গেলে শুধু পড়তে হয়, না, এটা ভুয়া কথা, মিথ্যা কথা। মানুষ মারা গেলে কেন ইন্না লিল্লাহ পড়ে তারও কিছু কারণ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার মানে হচ্ছে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর পক্ষ থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব। সবাই যাব কি যাব না? আমরা সবাই কার থেকে আসছি? আল্লাহর থেকে আসছে, আবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে কি হবে না? আমরা পৃথিবীতে ছিলাম না, আগে ছিলাম না, মাঝখানে আছি, আবার থাকবো না। আমরা সবাই ছিলাম আলামে আরওয়াহের মধ্যে, রুহের জগতের মধ্যে ছিলাম। রুহের জগতের মধ্যে থেকে আল্লাহ তাআলা মায়ের পেটে পাঠালেন, মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসলাম, দুনিয়ার পেট থেকে আবার যেতে হবে কবরের পেটে। কেউ পৃথিবীতে থাকতে পারবে না, সবাইকে পৃথিবী ত্যাগ করতে হবে। সেজন্য ইন্না লিল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর পক্ষ থেকে আবার সবাই আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আর যখন কোনো দুঃসংবাদ শুনবেন, সাথে সাথে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুঁচট খেয়ে পড়ে গেলেন, তখনও পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে আছে হুঁচট খাইলে শয়তানকে গালি দেয়, হুঁচট খাইলাম কেন? আপনাদের এলাকায় হুঁচটকে কি বলে? উন্ডুস খাওয়া বলে না? কথা বলেন, উন্ডুস খাওয়া বলে না?
বলে উন্ডুস খাইছি না, উন্ডুস খাওয়ার পরে শয়তানকে গালি দেন, এই কাজ করবেন না। হাদিসের মধ্যে এসছে উন্ডুস যখন খাবেন, হোঁচট যখন খাবেন, তখন আপনি আমি পড়ব বিসমিল্লাহির রাহমানির রাহিম, অথবা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোনো ব্যক্তি হোঁচট খাওয়ার পরে আউযু বিল্লাহ যখন পড়ে, হাদিসের মধ্যে এসছে হোঁচট খাওয়ার পরে আপনি আমি যদি আউযু বিল্লাহ পড়ি, তাহলে শয়তান মানে একদম ছোট হয়ে যায়। শয়তান একদম মনে করে হাইরে তার মুখ দিয়ে তো কোনো গালি বের করতে পারলাম না, কিন্তু হোঁচট খাওয়ার সাথে সাথে যদি আমি আপনি গালি দিয়ে ফেলি, শয়তান খুশি হয়ে যায়, শয়তান অহংকারী হয়ে যায়, আমি সাকসেস হয়ে গেছি। আজকে থেকে শয়তানকে সাকসেস হতে দিব না। যখন হোঁচট খাবো তখন কি পড়বেন? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দ্বীনের উপরে যারা থাকবে তাদের উপরে পরীক্ষা আসবে, আর পরীক্ষার মাধ্যমে আল্লাহ বাছাই করে নেবেন কারণ আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ চমৎকার করে বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন মানুষ কি মনে করেছে শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বললেই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো না? আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি, যার ঈমান যত কম তার পরীক্ষাও তত কম। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান নিজেকে দাবি করি পরীক্ষা দিব না, এটা হতে পারবে না। মুসলমান যদি নিজেকে দাবি করি পরীক্ষা আসবে, পরীক্ষা আসলে যদি সফলতা অর্জন করতে পারি, আল্লাহর জান্নাতে যিনি প্রবেশ করাবেন প্রাণ খুলে বলেন তিনি কে? পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে সফল হইতে হবে, তাহলে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে দুনিয়াতে আসলাম, আসার পরে ঈমান আনলাম, ঈমান আনার সাথে সাথে পরীক্ষা দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। এখন তো অবস্থা এমন হয়েছে, আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমি মুসলমান, আমার দাদা মুসলমান, তাই আমার বাবাও মুসলমান। কিন্তু সাহাবীদের অবস্থা এমন ছিল, কালিমা পড়েছেন, কালিমা পড়ার পরে বেলালের কথা কে না জানেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন। ঈমান আনার পরে উমাইয়া তার গায়ের উপরে পাথর চাপিয়ে দিয়েছেন, উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দিয়েছেন, সূর্যটা মাথার উপরে চলে আসছে। বেলালকে বলেছিল ঈমান ছাড়, বেলাল বলে না আহাদ আহাদ, ঈমান ছাড়ব না। আমার রব, আপনার রব যিনি আওয়াজ করে বলেন তিনি কে? এখানে যারা উপস্থিত হয়েছে সবাই মুসলমান, কিন্তু এমন কে আছি বলবেন একবার? আমাদের গায়ের উপরে একজন মানুষ বলেছে কালে পাথর দিয়ে চেপে ধরেছে, আর বলেছে ইসলাম স্যার। এমন হয়েছে নাকি কারো? যদি হইতো অনেক আগে ইসলাম সারে দিতাম, কারোদের আমার ঈমান এত বেশি নাই। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমান আনো। ঈমানদারদেরকেই বলতেছে ঈমান আনার জন্য। ও আমার ভাইরা, নিজেকে এখন ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে এমন কথা বলে দে যার মাধ্যমে ঈমান চলে যায়, ঠিক কিনা বলেন না? এমন অনেক কথা বলে ঈমান চলে যায়। চায়ের দোকানে সবগুলো হচ্ছে মুফতি সাহেবরা বসে থাকেন, ফতুয়া দেন। ইমাম সাহেবের কি দোষ আছে? সবগুলো চায়ের দোকানে বসে বসে বলে আসে না? খতিব সাহেব কি আলোচনা করছে? সুদ ঘুষের বিরুদ্ধে বলছে, টেন্ডারবাজি চাঁদাবাজির বিরুদ্ধে বলছে। কেন? এটা নিয়ে আবার চায়ের দোকানের মধ্যে আলোচনা হয়। আবার নেতার কথার সাথে না মিললে ইমাম সাহেব খতিব সাহেবকে মসজিদ থেকে বিদায় করে দেয়, আসে না নাই? আপনাদের এদিকে নাই, অন্যদিকে আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমান আনলেন, ঈমান আনার পরে সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে যাবে। আর পরীক্ষাটা কেন নেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না
وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই পরীক্ষা কেন নিবেন, তার কারণ আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আল্লাহ পরীক্ষা করবেন। কে বলে আমরা এখন সবাই ওয়াদা করব যে ইসলামের ব্যাপারে যদি কেউ ক্ষতি করতে আসে, রসুলকে যদি কেউ গালি দেয়, আল্লাহকে কেউ গালি দেয়, তাহলে এমন কে আছে, অনেকে আছে বলবে না মাঠে ময়দানে যাওয়ার দরকার নাই, মিছিল টিছিল করতে হবে না, দরকার কি ওখানে গেলেই তো বুলেট মারবে, গুলি করে মেরে ফেলবে। কিন্তু ওই হচ্ছে ইমানদার, আল্লাহ এবং তার রসুলের বিষয়ে কখনো আপোষ করবে না। আল্লাহ এবং তার রসুলকে যদি কেউ গালি দেয়, তার রক্তবিন্দু থাকতে সে প্রতিবাদ করবে, সেই হচ্ছে ইমানদার, তার ভিতরে ইমান প্রবেশ করেছে। আর যদি বলে আমি যদি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কেউ গালি দিল আমি যাব না, প্রতিবাদ করব না, তাহলে তাকে ইমানদার বলা যায় না। ঠিক কিনা বলেন? আপনার দাদাকে গালি দিল, আপনার মাকে গালি দিল, আপনি চুপ করে থাকলেন, আপনার ইমানের ক্ষতি হবে না। কিন্তু আল্লাহকে কেউ গালি দিয়েছে, রসুলকে কেউ গালি দিয়েছে, আপনি যদি চুপ করে বসে থাকেন, আপনি যে ইমান হারা হয়ে গেছেন সেটা প্রকাশ পেয়ে যাবে। ঠিক কিনা বলেন না? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা ইসলামের মধ্যে প্রবেশ করেছেন এমন মনে করা কখনো উচিত হবে না কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, এখন আপনার উপরে আর কোনো অত্যাচার হবে না, আপনার উপরে আর কোনো জুলুম হবে না, আপনার উপরে কোনো জেল হবে না, কোনো জরিমানা হবে না। আমার ভাইয়েরা, এটা যদি ভেবে থাকেন বোকার স্বর্গে বসবাস করছেন, মনে করেছেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, না না, আমি আপনাদেরকে বলে যাই এই বাংলাদেশ স্বাধীন হয় নাই, স্বৈরাচারের বিদায় হয়েছে। বাংলাদেশে আর একটি বিপ্লব সামনে আসছে, সেটা হচ্ছে ইসলামী বিপ্লব, সেটা খুব সন্নিকটে। সেটার মাধ্যমে আমার দেশে যিনি কালিমার পতাকা উড়াবেন তিনি কে? অপেক্ষা করেন, এমন একটা সময় আসবে এদেশের সব স্থানের মধ্যে কালিমার পতাকা পথ করে আমরা উড়াবো ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন না? চাই কি চাই না? খোদাই বিধান আপনাদের অনেক সময় শুনলে ভয় লাগে যে ইসলামের বিধান হচ্ছে চুরি করলে হাত কেটে দেওয়া, ইসলামের বিধান হচ্ছে জেনা করলে অর্ধেক মাটির ভিতরে ঢুকিয়ে পাথর মেরে 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 হত্যা করে ফেলা, ইসলামের বিধান হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে, একজন মানুষ একজনকে হত্যা করেছে, বাদী এবং বিবাদী দুইজন দুই পাশে দাঁড়াবে, কোনো উকিল থাকবে না। উকিল হলে টাকা দিলে উকিলরা কিন্তু সুরের পক্ষে কথা বলে, ঠিক কিনা বলেন না? টাকা দিলে কার পক্ষে কথা বলে? সুরের পক্ষে কথা বলে। কোনো উকিল থাকবে না, বাদী বিবাদী দুই পাশে দাঁড়াবে, বিচারক দুইজন থেকে শুনবেন, দুইজন থেকে শুনে বিচারক
সাথে সাথে বিচার কার্য পরিচালনা করবেন, এটাই হচ্ছে ইসলাম। কিন্তু আপনারা দেখেন, আমার দেশে কিছুদিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান বিন হাদি, শরীফ ওসমান বিন, তিনাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ কতদিন হয়ে গেল, তার হত্যার এখনো বিচার হয়নি, তার খুনিকে এখনো ধরতে পারেনি। আর ইসলাম যদি থাকতো, কত আগেই তার খুনিকে ধরে হত্যার বদলে সরাসরি ফাঁসি দিয়ে দিত। আমরা এখন ইসলামী ক্ষমতা চাই নাকি মানুষের বানানো দিন ব্যবস্থা চাই? মানুষের ব্যবস্থা দিন চান? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ঈমান এনেছেন, ঈমান আনার সাথে সাথে কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষায় আপনি অবতীর্ণ হয়ে আপনি যদি ফিরে আসতে পারেন, তখন আপনি বলবেন হ্যাঁ আমি একজন ঈমানদার। কিন্তু আপনি পরীক্ষাই দিলেন না, আপনি পাশ করবেন কিভাবে? তাহলে মনে রাখা উচিত, আমরা যারা এখানে মুসলমানরা বসে আছি, আমি সহ যারা এখানে সবাই বসে আছেন, আপনাদের উপরে যদি জেল জুরুমানা পরীক্ষা না আসে, মনে করেন এখনো ঈমানদার হতে পারেন নাই। যদি এগুলো আসে, সহ্য করতে পারেন, আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে পারেন, জিহাদের নজরানা পেশ করতে পারেন, তখন মনে করবেন আমি আপনি একজন ঈমানদার হয়ে গেছি। পড়েন সুবহানাল্লাহ। আপনার সাউন্ডের এই অবস্থা কেন? ইকুটিকু কমাই দেন, গলা টলা টানি অবস্থা খারাপ করে ফেলছে, আমি কথা বলতে পারতেছি না। ইকু কমাই দেন, ইকুর তো প্রয়োজন নাই, এ তো গানের মঞ্চ না। ইকু কমাই দেন, বেজও কমাই দেন, এগুলো তো দরকার নাই, শ্রোতাদের কষ্ট হচ্ছে। ইকু বেজ সব কমাই দেন, শুধু সাউন্ডটা রাখেন, বেজ একদম ফেলে দেন। হ্যাঁ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়ের, আল্লাহর দ্বীনের উপরে যদি নজরানা পেশ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর দ্বীনের জন্য ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তাদের বিষয়ে ঘোষণা করছেন তারা কখনো মারা যায় না, তারা সব সময় জীবিত থাকে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা ঘরের মধ্যে মারা যাই, আমরা যদি ভালো মানুষ হয়ে কবরের মধ্যে রাখার পর আমরা ঘুম যাব, কিন্তু আমি আপনি যদি শহীদ হয়ে মৃত্যুবরণ করি, আমি যদি শাহাদাতের নজরানা পেশ করি, তখন আমি আপনি পৃথিবী থেকে যখন কবরে চলে যাব, আমি আপনি কবরে গিয়ে ঘুমাবো না, বরং কবরে আমার জন্য আপনার জন্য যিনি রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? যারা শহীদ হয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা কবরের মধ্যে সব সময় রিজিকের ব্যবস্থা করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা দিল জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মারা যায় না, তারা কবরের জগতেই জীবিত থাকে। ঘোষণা দিয়ে যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
যারা আল্লাহর প্রতি জীবন দিয়ে দেয় তার আল্লাহ তাআলা তাদের জীবনকে জান্নাতের বিনিময়ে পরিপূর্ণভাবে ক্রয় করে নিয়ে নেন। সুবহানাল্লাহ পড়েন। এমন কে আছেন বলেন, পৃথিবীতে এসেছেন আর পৃথিবী থেকে যাবেন না, এমন কেউ আছেন নাকি বলেন? সবাইকে একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, কিন্তু পৃথিবী ছেড়ে যে আমি আপনি চলে যাব, মনের মধ্যে জিহাদের তামান্না রাখুন, মনের মধ্যে শহীদ হওয়ার তামান্না রাখুন। মনের মধ্যে যদি শহীদ হওয়ার তামান্না রাখতে পারেন, তাহলে আল্লাহর রাসূল বলেছেন যার অন্তরের মধ্যে শহীদ হওয়ার তামান্না থাকে, সে ঘরে ঘরে শুয়ে যদি ইন্তেকাল করে, তারপরেও তাকে যিনি শহীদের মর্যাদা দান করে দিবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বলতেন, আল্লাহুম্মা জাআল ফি মাউতি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। ওমর যখন দুটো হাত আল্লাহর দরবারে তুলতেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রব, ইয়া রব, আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দিন, আর না হয় রাসূলের শহর মসজিদে নববীতে আমাদেরকে মৃত্যু দান করুন। পড়েন সুবহানাল্লাহ। এখন যেই মাস চলতেছে সেই মাসের নাম কি? রজব মাস চলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে রাসূল একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বললাম, ও রব, আল্লাহুম্মা বারিক লানা, ও আমার রব, আপনি আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করুন, আর আমাদেরকে রমাদান পর্যন্ত আপনি হায়াত বৃদ্ধি করে দিন। পড়েন সুবহানাল্লাহ। রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করা উচিত যে রব, আমাদেরকে এখন আপনি মৃত্যু দিয়েন না, হায়াত যদি শেষ হয়ে যায় আরো একটু বৃদ্ধি করে দিন। রমাদান পেলে রমাদানের মধ্যে আমাদেরকে মৃত্যু দিয়েন রব। রমাদানের শেষ দশকে একটি যে শবে কদরের রাত্রি আছে, ওই রাত্রিতে আমাদেরকে মৃত্যু দিয়েন। এমন দোয়া করার দরকার আছে না নাই? আর শবে কদরের রাত্রিতে যদি আমি আপনি মারা যায়, বিনা হিসাবে যা জান্নাত যিনি দিবেন তিনি কে? এই রজব মাস আল্লাহর কাছে খুব বেশি দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবী সৃষ্টি করবার আগে আমার রব, আপনার রব 12টি মাসকে নির্ধারণ করেছেন। এই 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টি মাসকে শ্রেষ্ঠত্ব করেছেন। হাদিসের মধ্যে এসছে সালাসাতুন মুতালাবিয়াতুন, 4টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে লাগাতার। এক নাম্বার হচ্ছে জিলকদ, জিলহজ, আর একটা হচ্ছে মুহাররম। এই 3টা মাস হচ্ছে লাগাতার। ওয়া রজবুন মুদর, আর রজবটা হচ্ছে ভিন্ন। এই 4টি মাস আল্লাহর কাছে প্রিয়। এই 4টি মাসের মধ্যে রমাদানের কথা আল্লাহ বলেন নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, রমাদান যখন চলে আসে মসজিদের মিম্বারগুলো থেকে বয়ান করা হয় রমাদানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। এই আয়াত বোঝার জন্য আপনাকে ইলমুল মাআনি, ইলমুল বাদি, আরও কিছু শাস্ত্রের কথা আপনাকে জানতে হবে, তাহলে আপনি ব্যাখ্যা করতে পারবেন। যখন এই আয়াত নাজিল হয়েছে তখন রমাদান মাসের রোজা ফরজ হয় নাই। পরবর্তীতে রমাদানের রোজা ফরজ হওয়ার কারণে আল্লাহর কাছে 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। পড়েন সুবহানাল্লাহ। যে রজব মাস চলে এটা আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি রজব মাস পেয়ে যায়, ফালা তাযলিমু ফীহি আনফুসাকুম, তারা যেন নিজের উপর নিজেরা যেন জুলুম না করে। রজব মাস যখন এখন আমি আপনি পেয়ে গেলাম, অর্থাৎ গুনাহ আগে করলে এখন ছেড়ে দিতে হবে। এই 4টি মাস আল্লাহর কাছে এমন দামি। রাসূলকে এই 4টা মাস সম্পর্কে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4টি মাসে কাফেররা যদি আপনার সাথে যুদ্ধ করতে আসে, আপনি যুদ্ধ করবেন না, কারণ এই 4টি মাস একজন সত্তার কাছে প্রিয়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই 4টি মাসের মধ্যে রাসূল হাদিসের মধ্যে চমৎকার করে বলছেন, রজব শাহরু রজবিন ওয়া হুয়া শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে সরাসরি আল্লাহর মাস। রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন, শাবানু শাহরি, শাবান হচ্ছে রাসূলের মাস, রজব হচ্ছে আল্লাহর মাস।
শাবান হচ্ছে রসুলের মাস, আবার রমাদান আল্লাহর মাস, অর্থাৎ রজব, শাবান, এই রমাদান, এই তিনটি মাস হচ্ছে একদম লাগাতার। এই তিনটি মাস যারা খুব ভালো করে ইবাদত করবে তারা একজন সত্তা এবং আল্লাহ এবং তার রসুলের কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। এই রজব মাস খুব বেশি দামি মাস। এই রজব মাসে সংগঠিত হয়েছিল মেরাজ। আর এই রজব মাসে কেবল আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর নবীর মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ যখন রসুল মেরাজ থেকে নিয়ে আসছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য নবীরা বলতেছেন আপনার উম্মতরা 50 ওয়াক্ত পড়তে পারবে না, আবার যান। আবার গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাইতে কমাইতে 5 ওয়াক্তর মধ্যে আনলেন। সাহাবীরা বলতেছেন আবার যান, বলে না, আল্লাহ যতবারই কমাইছে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত করে করে কমাইছেন। আবার যদি আল্লাহর কাছে যাই এই 5 ওয়াক্ত নিয়ে ফেলবার, নামাজই তো থাকবে না। আল্লাহ ঘোষণা করেছেন আমার যে বান্দা এই 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে, আল্লাহ তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় ভাইয়েরা, এই রজব মাসের মধ্যে সংগঠিত হয়েছে মেরাজ। এবং এই রজব মাস দামি হওয়ার পিছনে আরও কিছু কারণ হচ্ছে। ইসলামের মধ্যে 2 হিজরত হয়েছে। প্রথম হিজরত হয়েছে মক্কা থেকে আবিসিনিয়া, এই প্রথম হিজরতটা হয়েছে এই রজব মাসে। দ্বিতীয় আরেকটি হিজরত হয়েছে মক্কা থেকে মদিনা, ইসলামী হিজরত হয়েছে 2। একটা হিজরতের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হিজরতের মধ্যে রসুল নিজে যান নাই, সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন নিরাপদের স্থানে। এই জন্য এই রজব মাস দামি হয়ে গেছে। এই রজব মাস দামি হওয়ার পিছনে অনেক কারণের মধ্যে আরেকটি কারণ হচ্ছে তাবুক যুদ্ধের যে হয়েছে, তাবুক যুদ্ধটি এই রজব মাসে হয়েছে। এজন্য এই তাবুক যুদ্ধটি রজব মাসে হওয়ার কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, পড়েন সুবহানাল্লাহ। এবং ইসলামের যে চুক্তি, মদিনার সনদ থেকে শুরু করে আরও যে চুক্তিগুলো রয়েছে সবগুলো এই রজব মাসে হয়েছে। এজন্য আল্লাহর কাছে এই রজব মাস দামি হয়ে গেছে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই রজব মাসে আমি আপনি বেশি করে আমল করব ইনশাআল্লাহ। এই রজব মাসের কিছু আমল রসুল বলেছেন নফল রোজা বেশি করে করে রাখবেন, কারণ যেহেতু সামনে শাবান মাস আসছে। শাবানের পরে রমাদান, রমাদানের ফরজ রোজা 30টি রোজা আমাদেরকে রাখতে হবে। এজন্য রমাদানের প্র্যাকটিস করার জন্য এই রজব এবং শাবান এই 2 মাস রসুল বেশি করে করে রোজা রাখতেন। সাহাবীদের জীবনী অ্যানালাইসিস করলে দেখা যায় সাহাবীরা রমাদানের 6 মাস আগ থেকে রমাদানের প্রস্তুতি নিতেন। কিন্তু আমি আপনি রমাদানের একদিন আগেও রমাদানের প্রস্তুতি নিই না। কিন্তু কিছু ব্যবসায়ী আছে, তারা রমাদানকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়িয়ে দেয়, আছে না নাই? মজুত করে সোলার দাম বাড়িয়ে দেয়, আরও যেই সমস্ত পণ্যগুলো আমরা খাই সেগুলোর পণ্য বাড়িয়ে দেয়, দাম বাড়িয়ে দেয়। কিন্তু রাসূলুল্লাহ এটা নিষেধ করেছেন। গুদামজাত যারা করে, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন তারা রসুলের উম্মতেই না। যারা গুদামজাত করে তারা রসুলের উম্মত হতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই রজব মাস যেহেতু আমি আপনি পেয়েছি, বেশি করে নফল রোজা রাখবার চেষ্টা করব। আর যে দোয়াটা পড়লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা আমরা বেশি করে করে পড়ব ইনশাআল্লাহ। এবং এই রজব মাস যেহেতু পেয়েছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন জুলুম করা যাবে না, এজন্য আমার প্রিয় ভাইরা গুনাহ আগে করেছেন। রজব মাস এখন চলছে, কিছুদিন পরে শাবান এবং রমাদান শুরু হবে। গুনাহ যেহেতু আগে করেছি, গুনাহ থেকে একটু তাওবা করে আমি আপনি ফিরে আসব। ফিরে আসার পরে এই রজব মাসে প্রস্তুতি নেন। এই রজব মাসে অন্তত বৃহস্পতিবার, সোমবার 2টি রোজা রাখবার চেষ্টা করেন। এবং আইয়ামে বীজের রোজাগুলো রাখবার চেষ্টা করেন। আরবি মাসের 13, 14, 15 অথবা 14, 15, 16 মাঝখানের যে দিনগুলো আছে এগুলোকে আইয়ামে বীজের রোজা বলে। এই রোজাগুলোর একটু প্র্যাকটিস করবেন, অথবা সোম এবং বৃহস্পতিবার একটু রোজা রাখবার চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, রমাদানকে যদি আমরা প্রোডাক্টিভ রমাদান করতে চাই, রমাদান ইবাদত করে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে এই রজব মাসে আমি আপনি ইবাদত করব ইনশাআল্লাহ।
রজব মাসে ইবাদত করব তো আমরা ইনশাআল্লাহ, এবং শাবান মাসে আমরা বেশি করে ইবাদত করব ইনশাআল্লাহ। আমার ভাইদেরকে বেশি করে ইবাদত করবার তৌফিক দান করুন। প্রাণ খুলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যে আলোচনায় গিয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনার সাথে সাথে আমাকে আপনাকে পরীক্ষা অবতীর্ণ হয়ে যেতে হবে। পরীক্ষা অবতীর্ণ হওয়ার পরে আমি আপনি যদি পরীক্ষায় পাশ করতে পারি, আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর জান্নাতে যিনি প্রবেশ করাবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর জান্নাতে আমরা প্রবেশ করতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা অনেকেই বলেছিলাম আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ বলেছেন মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর সাহায্য খুব দূরে নয়, আল্লাহর সাহায্য খুব কাছে। আল্লাহ চাইলে কোনো লাশের বিনিময় ছাড়া, কোনো হত্যার বিনিময় ছাড়া, কোনো শহীদের নজরানা পেশ করা ছাড়া আল্লাহ চাইলে আল্লাহর জমিনের ভিতরে দিন কায়েম করে দিতে পারেন। আল্লাহ এটা কখনোই করবেন না। আল্লাহ পরীক্ষা করবেন কারা আছে, কারা এমন যারা নিজের জানকে, নিজের মালকে, নিজের সম্পদকে এমন কে আছে আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়। আল্লাহ তাদেরকে কেবল প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে মসজিদের মাহফিল, বিশাল খরচ। যারা এখানের মধ্যে দান করবে তারা হচ্ছে মালের উপরে কোরবানি দিল, আর তাদের এই বিনিময় যিনি দান করবেন জান্নাতকার করে, সুন্দর করে বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকের জীবনের একটি শেষ আছে। এই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী এক জীবন, সবাইকে চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে রাসূল বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যায় তার শুধুমাত্র তিনটা জিনিস জারি থাকে। জোরে বলেন কয়টা? আপনারা একটু আওয়াজই করতেছেন, আমি কথা বলতেই পারছি, মনে হচ্ছে আমি কবরস্থানের মধ্যে কথা বলতেছি। কবরস্থানের মধ্যে সালাম দিলে কি কোনো জবাব আসে নাকি? তা আপনাদের কাছ থেকে যদি জবাব না আসে তাহলে তো মনে হবে কবরস্থানে কথা বলতেছে। একটু প্রাণ খুলে বলেন তো আল্লাহু আকবার, আর একটু বলেন না আল্লাহু আকবার। শীত লাগতেছে বুঝতেছি, কষ্ট হচ্ছে বুঝতেছি, একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ আছে না নাই? বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেছেন মানুষ যখন মারা যায় তার সব কিছু বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা জিনিস জারি থাকে। জোরে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। তিনটা জিনিস জারি থাকে। এক নম্বর হচ্ছে রাসূল বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত সাদাকাতিন জারিয়া। এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আমি পৃথিবী থেকে চলে যাব। এই মসজিদের মধ্যে এই যে বাইরে আস্তরে বাকি আছে, আপনি আস্তরের জন্য সিমেন্ট দিলেন, বালি দিলেন, আপনার মায়ের নামে দিলেন, আপনার বাবার নামে দিলেন, আপনি দিয়ে রাখলেন। দেখা যাবে আপনি এটা দেওয়ার পরে এগুলো আবার এখানের মধ্যে লাগানো হবে। এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন থাকবে ফ্যান দিলেন ফ্যান থাকবে, লাইট দিলেন লাইট থাকবে। এগুলো যতদিন থাকবে ততদিন আপনার আমার মায়ের বাবার কবরের মধ্যে সওয়াব যিনি পাঠাবেন তিনি কে? দুই নাম্বার হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি। আমি আপনি কিছু ইলম অর্জন করেছি, সেই ইলমটি মানুষের কাছে আমি আপনি পৌঁছে দিয়েছি। মানুষ যদি সেই ইলম অনুযায়ী আমল করে, আমি আপনি যদি মারা যায় কবরের মধ্যে ওই আমল অন্যজন করলে আমার আপনার কবরের মধ্যে সওয়াব যিনি পাঠাবেন তিনি কে? তিন নাম্বার হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আপনি রেখে গেছেন নেক সন্তান, নেক সন্তান রেখে যাওয়ার পরে নেক সন্তান মসজিদে যায়, মাদ্রাসায় যায়, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সদকা করে, দান করে। যত কিছুই ভালো কাজ করুক না কেন, সন্তানের পক্ষ থেকে নাম না বললেও, নাম না বলা ছাড়াও মা বাবার কবরের মধ্যে সওয়াব যিনি পাঠিয়ে দিবেন তিনি কে? এজন্য আমার মা বোনেরা যারা শুনছেন, উপস্থিত মুরব্বী বাবারা যারা আছেন, যারা বিবাহ করেছেন, নেক সন্তান বানানোর চেষ্টা করেন। আর যাদের সন্তান নাই
আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, এমন না। আল্লাহকে বলবেন, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহকে বলবেন, ও আল্লাহ আমাকে এমন একটা সন্তান দেন, ও আল্লাহ তাআলা আমাকে এমন একটা সন্তান দেন যেই সন্তানের মাধ্যমে আমার কিছু যে আমল করেছি সে আমলটা যেন একটু কবরের মধ্যে যায়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে এমন এক সন্তান দেন, আমার সন্তান যে ইবাদতগুলো করবে সেই ইবাদতগুলো যেন আমার কবরের মধ্যে সওয়াব যায়। এমন নেক সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সেজন্য নেক সন্তানের জন্য দোয়া করবেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিইহিম। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনুন। কোরআনের আলোচনা চলছে। কিসের আলোচনা? কোরআনের আলোচনার চেয়ে আর কারো কোনো কথা দামি হতে পারে? কোরআনের আলোচনা যেখানে চলবে সেখানে সবাইকে নিস্তব্ধ সহকারে বসে আলোচনা শুনতে হবে। আমার প্রিয় ভাইরা, নিস্তব্ধ সহকারে বসে আলোচনা শ্রবণ করবার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবী খুব ক্ষণস্থায়ী একটা জীবন। এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে, সবাই একদিন থাকবো না। কিন্তু কে কোথায় মারা যাব কেউ জানেন নাকি বলেন? কেউ জানি না। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا موجلا। আল্লাহ তাআলা বলছেন তিনি যত প্রাণী সৃষ্টি করেছেন কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে যায় না। আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণী মরে না। যেই মারা যায় তার আয়ু শেষ হয়ে গেছে, তার হায়াত শেষ হয়ে গেছে, তার জীবন শেষ হয়ে গেছে, সেজন্য সে মারা যায়। আমার প্রিয় ভাইরা, আমরা অনেকে মনে করি অমুককে গুলি করে মারা হয়েছে, অমুককে এভাবে মারা হয়েছে। এটা আমরা যখন মনে করি, না না, ওই ব্যক্তির মৃত্যুটা এভাবেই আল্লাহর কাছে লেখা ছিল, এজন্য সে এভাবেই চলে গেছে। এজন্য আমাকে আপনাকে সবর করতে হবে। অনেকে আছে পোস্টারের মধ্যে লেখে অকাল মৃত্যু হয়েছে। লেখে কি লেখে না? অকাল মৃত্যুতে পৃথিবী থেকে চলে গেছে। অকাল মৃত্যু হয় সেটা আপনি জানেন কিভাবে? হায়াত মউত এগুলো যিনি জানেন তিনি কে? আপনি যে অকাল মৃত্যু লিখতেছেন তার মানে আল্লাহ আপনাকে জানাই দিছে ওই ব্যক্তি 60 বছর বাঁচবে, 30 বছরে পৃথিবী থেকে চলে গেছে। নাহলে আপনি অকাল বলতেছেন কেন, অসময় বলতেছেন কেন? আল্লাহর ভাষায় সেটাই সময়। যেই ব্যক্তিকে আল্লাহ চাইবে 10 বছরে নিয়ে যাবে। যেই ব্যক্তিকে আল্লাহ চাইবে মায়ের রেহেম থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ নিয়ে যাবেন গা। যেই ব্যক্তিকে আল্লাহ মনে চাইবে 10 বছর পরে নিয়ে যাবে। যেই ব্যক্তিকে মনে চাইবে 20 বছর পর, যে ব্যক্তিকে আল্লাহ চাইবে বিয়ে করার পর নিয়ে যাবেন, যে ব্যক্তিকে আল্লাহ মনে চাইবে বিয়ে করার একদিন পরে নিয়ে যাবে, আল্লাহ নিয়ে যাবেন। এই সব কিছুর এখতিয়ার যিনি যার তিনি কে? এটা আল্লাহর একান্ত কুদরত। আল্লাহ কাউকে এর অধিকার দেননি কে কখন মারা যাবে। কেউ জানে নাকি বলে? আমি জানি না আমি কখন মারা যাব। আপনারা হয়তো জানেন, জবাব দিচ্ছেন না। আপনারা জানেন কখন মারা যাবেন? আমাদের হায়াত মউতের কথা একজন সত্তা জানেন, পৃথিবীর কেউ জানেন না। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তিনি ছাড়া কেউ জানে না। তিনি বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলছেন যার মৃত্যু যখন তখনই মারা যাবে, তার আগেও না তারপরেও না। আপনি দেখবেন যার মৃত্যু যেখানে সেখানেই মারা যাবে। অনেক মানুষ আছে বিদেশে যায় ব্যবসা করার জন্য, বিদেশে যায় ইনকাম করার জন্য, যাওয়ার পথে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেক মানুষ বিদেশে যায় ইনকাম করার জন্য, যাওয়ার একদিন পরেই মারা গেছে, আছে না নাই?
অনেক মানুষ অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যায়, অনেক মানুষ অনেক স্বপ্ন নিয়ে এক জেলা থেকে আরেক জেলা যায়, এক থানা থেকে আরেক থানা যায়, কিন্তু কিছুক্ষণ পরে শোনা যায় সে মানুষ মারা গেছে। ও আমার ভাইয়েরা, অনেক মানুষ সোজা সাপটা ভালো আছে, কিন্তু ভ্রমণ করার জন্য আমেরিকা, থাইল্যান্ড, ইউরোপ বিভিন্ন দেশে যায়, কিন্তু সেখানে গিয়ে মারা যায়। এটার অবস্থা আমরা অনেকেই বলি, ভ্রমণ করতে গেলে কেন মারা গেছে না, তার মৃত্যু সেখানে, সেজন্য আল্লাহ তাকে সেখানে নিয়ে গেছে, সেখানে নিয়েই তারপরে মৃত্যু দিয়েছে ঘোষণা। যার মৃত্যু যেখানে সেখানেই হবে, যার মৃত্যু মসজিদে মসজিদে হবে, যার মৃত্যু হজ করতে গিয়ে কাবা তওয়াফ করা অবস্থায় সেখানেই হবে। কারো মৃত্যু আছে সিগারেট খাইতে খাইতে, হয় আছে না ভাই? এমন স্মোকিং করে, এমন সিগারেট খায়, ডেইলি 10টা 15টা না খাইলে যেন ঘুমে হয় না। মুখ টুক ভেঙ্গে ভিতরে ঢুকে গেছে, সারাক্ষণ কাশে, তারপরেও সিগারেট খায়। আসে না নাই বলেন না? এদিকে নাই, অন্যদিকে আছে। এদিকে নাকি একটু বেশি মুরব্বী বলে। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে আবার দলিলও দেয় সিগারেট খাওয়া যা কি মাকরুয়ে তাহরিমি, কি বলে মাকরুয়ে, আবার দলিলও দেয় সিগারেট খাওয়া নাকি জায়েজ। মুফতি সাহেব হয়ে গেছে। মনে রাখবেন, আপনি নামাজ পড়তেছেন না, সমস্যা নেই, কিন্তু আপনি যদি বলেন নামাজ না পড়লে কি হবে, নামাজকে যদি আপনি বিশ্বাস না করেন, আপনি ইমানদার থাকতে পারবেন না, আপনি বেঈমান হয়ে যাবেন। নামাজ পড়তেছেন না ভিন্ন কথা, তো আপনি যদি বলেন এই নামাজ টামাজ এগুলো কোথায় পেয়েছেন, এগুলো পড়ার দরকার কি, নামাজ সম্পর্কে যদি কেমন কথা বলে, সে ইমানদার না বেঈমান? কারো টাকা আছে, হজ ফরজ হয়েছে, সে হজ করে না, সে হজ করে না, সে বেঈমান হবে না। কিন্তু সে যদি হজ নিয়ে কটূক্তি করে, এ হজে কেন যাবে, কি ঘর একটা বানাইছে, এখানে যাওয়ার দরকার কি, নাউজুবিল্লাহ, এরকম যদি কেউ কটূক্তি করে, সে ইমানদার না বেঈমান? কার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না, ইসলামের ফরজ বিধানকে অস্বীকার করছে, সেজন্য সে গুনাহগার হবে। কিন্তু কেউ যদি বলে এই যাকাত কেন, এই যাকাত দিতে হবে কেন, না দিলে কি হয়েছে, যাকাত দিলে তো সম্পদ কমে যাচ্ছে, এমন কথা যে বলবে, সে ইমানদার না বেঈমান? এই সিগারেট খাওয়া হারাম। কেউ যদি মুখ দিয়ে মাকরুহে তাহরিমি বের করে, সিগারেটকে জায়েজ বানানোর চেষ্টা করে, সে ইমানদার না, সে হচ্ছে বেঈমান। ঠিক কিনা বলে? আপনাদের ওইখানে বোধহয় কেউ কেউ আছেন, সেজন্য ঠিকের আওয়াজটা বের হয় নাই। ইসলামের যেটা হারাম সেটা হারাম, জায়েজ করবার চেষ্টা করবেন না। আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা কেন নিজেরা নিজেদেরকে ধ্বংস করছো? এই 3.5 হাত বডি, এটা আমার নয়, আপনারও নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। যদি 3.5 হাত বডি হতো আমার, তাহলে আমার দেহ থেকে যখন রুটা চলে যায় আল্লাহর কাছে, তখন এই বডির লড়ানোর সুযোগ থাকে? লম্বা করে টেনে যখন শোয়াই দেয়, শোয়াই থাকি, কবরে নামাইলে নেমে যায়, খাটিয়াতে তুললে উঠে যায়, ধোয়াইলে সোজা হয়ে থাকি। এই বডির হাত লড়ানো, পা লড়ানোর কারো ক্ষমতা আছে? এই বডি কারো নিজের নয়, এই বডি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আপনি স্মোকিং করছেন, সিগারেট খাচ্ছেন, নিজের বডিকে, নিজের দেহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন, এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে। আল্লাহর আমানতকে আপনি নষ্ট করছেন। আবার বলেন এই সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমে জায়েজ বলেন, এটা আল্লাহর সাথে তামাশা। এই তামাশা যে করে সিগারেট খাবে, সিগারেট খাচ্ছে, সে বেঈমান হবে না। কিন্তু কেউ যদি বলে সিগারেট জায়েজ, এটা বলে যদি খায়, সে ইমানদার না বেঈমান? মদ খাওয়া কি, কথা বলে না, মদ খাওয়া কি আপনাদের এদিকে জায়েজ নাকি? তো বলেন না, মদ খাওয়া কি? যেটা এখানে হারাম, সেটা পুরো পৃথিবীতে হারাম, সব জায়গায় হারাম। সাদের দেশে খাইলে সেখানেও এটা হারাম, এটা হারাম। কেউ যদি মদ খেয়ে আবার দলিল দেয় না এটা খাওয়া যাবে, এটা বিদেশি মদ, এটা খাওয়া যাবে, এটা ইউরোপ থেকে আমদানি করা হয়েছে, এটা খাওয়া যাবে, এটা বাংলা মদ নয়। বাংলা মদ তো বুঝেন আপনারা, ওই যে পচা ভাত আর কি, এমনি ভালো ভাত খায় না, ভাতের পৌঁছাই তারপরে খায়, এ খবিস। সিগারেট খায়, সিগারেটের ভিতরে যেটা দেয় তামাক পাতা, এটা ছাগলেও খায় না। আপনাদের এদিকে গাছ যখন রোপণ করেন, ছোট গাছ,
তখন ছোট গাছকে ছাগল না খাওয়ার জন্য যেটা দেন বেড়া, এটাকে ট্যাংরা বলেন না আপনারা, কি বলেন? এটা দেন। কিন্তু তামাক যেখানে চাষ হয় সিগারেটের ভিতরে যেটা দেয় ওখানে কোনো বেড়াটা দেওয়া লাগে না, ওটাকে ওখানে ছাগল ছাড়ে দিলেও খাবে না। যে খাবার ছাগলে খায় না এই খাবার মানুষে খায়। এমন একটা খাবার যেটার গায়ের মধ্যে লেখা আছে খাইলে ক্যান্সার হবে, তারপরও খায়। এটা হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত বানা হয়েছে বুঝে শুনে, তারপরও মানুষ খায়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন, জোরে বলেন। এখন ইয়াংরা কি করে, যুবকরা কি করে জানেন? সিগারেট খায় না, বিভিন্ন রকমের ফ্লেভার আছে এগুলো টানে, ফ্লেভার খায়, ফ্লেভার। সিগারেট খাওয়া হারাম, ফ্লেভার খাওয়াও কি? ওটাতে আগুন দিতে হয় না, টান দিলেই মুখ থেকে ধোঁয়া বের হয়, আরো গ্রানও বের হয়। সেজন্য সিগারেট ইয়াংরা খায় এগুলো। আপনাদের এদিকে আছে কিনা জানি না, ঢাকায় তো ঝুমা পড়ায়, সেখানে স্ট্যান্ডার্ড আবাসিকের মধ্যে ভালো ভালো ফ্যামিলির ছেলেরা এগুলো খায়। ফ্লেভার খান, সিগারেট খান, যাই খান, সবগুলা কি যত উন্নত করেন, শরাব মদের যত ভেরিয়েন্ট বের করেন, সিগারেটের যত ভেরিয়েন্ট বের করেন, সবগুলো কি? কথা বলেন, হারাম। কি বাবারা যারা আছেন, দাদারা যারা আছেন, সামলান ইয়াংদেরকে। বর্তমান ইয়াংরা কি করছে জানেন? আমি ইয়াংদের সাথে চলাফেরা করি, সেজন্য জানি খুব বেশি। আজকে পুরা বাংলাদেশে একটি মহামারী ধারণ করেছে জুয়া। মোবাইলের মধ্যে জুয়া চলে, মোবাইলের এই জুয়া আপনার ছেলে খেলছে আপনি জানেন না, আপনার ছেলে খেলছে আপনি জানেন না। আপনি বাবা আপনার সন্তানের খোঁজ নেন না। আপনি বিদেশে থাকেন, টাকা পাঠান, আপনার সন্তান কি করে আপনি খোঁজ নেন না। আপনি মা, কয়দিন পর আলমারি থেকে 200 টাকা 300 টাকা চুরি হয়ে যায়, আপনি মনে করছেন এগুলো এমনি এমনি চলে যায়? নয়, আপনার ছেলে জুয়া খেলে মোবাইলের ভিতরে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে আপনার ঘর থেকে টাকা চুরি করছে আপনার সন্তান। এদিকে নয় অন্যদিকে আছে, খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে। প্রিয় ভাইয়েরা, এই জুয়া, এই মদ, এগুলাকে যদি সামলানো না যায়, কিছুদিন আগে তো একটা ভূমিকম্প টের পাইছেন। আমি ঢাকাতে ছিলাম, সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। চট্টগ্রাম থেকে গিয়েছি ঢাকাতে জুমা পড়ানোর জন্য। সেখানে গিয়ে যেই রুমে ছিলাম আমি, গাছের বাতাসে, বাতাস যখন আসে গাছ যেভাবে ঢুলে, রুমটাও সেভাবে ঢুলেছে। এমন ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের দুটো কারণ, একটা হচ্ছে জেনা সমাজের মধ্যে বেড়ে গেছে, আর একটা হচ্ছে সুদ, মদ, এগুলো সমাজের মধ্যে বেড়ে গেছে। আজকে পুরো বাংলাদেশে জেনার ছড়াছড়ি। আমার ইয়াং ভাইয়েরা নিজের যৌবনকে শেষ করে দিচ্ছে জেনা করে। কিছু হচ্ছে মোবাইলের মধ্যে জেনা, কিছু হচ্ছে সরাসরি জেনা। শুনতে আপনাদের কষ্ট লাগলেও এটাই বাস্তব, বাস্তব কিছু কথা বলছি প্রিয় ভাইয়েরা। আজকে পুরো সমাজ ধ্বংস হয়ে গেছে, ইয়াংরা সব শেষ করে দিচ্ছে। যখন বিয়ের সময় আছে আর বিয়ে করতে চায় না। আজকে এই মোবাইলের ভিতরে পরিপূর্ণ সিনেমা ঢুকে গেছে, যা চার্জ দেয় তাই পাওয়া যায়। সেজন্য মোবাইল থেকে নিজেকে হেফাজত করতে হবে, মোবাইল থেকে নিজেকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, কলবকে হেফাজত করতে হবে। নিজের আত্মাকে পরিশুদ্ধ করুন, নামাজ পড়ুন, সৎ মানুষের সাথে চলাফেরা করুন, না হলে খুব ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে প্রিয় ভাইয়েরা। আমরা সবাই এই সমস্ত জেনা, মদ, সিগারেট, স্মোকিং, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। অনেকে আছি গোপন গুনার মধ্যে জড়িত, গোপনে গুনাহ করি, গোপনে। বাসার সবাই ঘুমাই, আমি আমার বেডরুমের দরজা বন্ধ করে দিয়ে মোবাইলে যা মনে চাই তাই দেখি। গোপন গুনাহ খুব মারাত্মক গুনাহ। এই গোপন গুনাহ যারা করবে তাদের হায়াত, জীবন সব শেষ হয়ে যাবে। গোপন গুনাহ যারা করবে তারা মানুষের কাছে বেইজ্জতি হবে একদিন না একদিন, রাসূলের কথা। গোপন গুনাহ যারা করবে তাদের রিজিক কমে যাবে, গোপন গুনাহ যারা করবে তাদের চেহারার নূর কমে যাবে, গোপন গুনাহ যারা করবে তাদের রিজিক একেবারেই কমে যাবে, তাদের সন্তানগুলো
জ্ঞান থাকবে না। গোপন গুনাহ যারা করে পড়ালেখা মুখস্থ রাখতে পারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে শাকায়াত করছেন, আমার পড়ালেখা কিছু মনে থাকে না, যা শিখে তা ভুলে যায়। রসুল বলেছেন, আলী গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। গুনাহ থেকে যতক্ষণ আমি আপনি বাঁচতে পারবো না, ততক্ষণ আমি আপনি কিছুই মনে রাখতে পারবো না। কিছুক্ষণ শিখবেন ভুলে যাবেন, কিছুক্ষণ শিখবেন ভুলে যাবেন। অনেক কিছু শিখেছেন, পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবেন, গুনাহ থেকে যদি না বাঁচেন। আর গুনাহ থেকে যদি আমি আপনি বেঁচে যাই, কম পড়বো, বেশি লিখতে পারবো, সব কিছু মনে থাকবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে গুনাহ থেকে হেফাজত করুন। একটু জোরে বলবেন না? আল্লাহ তাআলা এই সমাজকে ইসলামী সমাজ হিসাবে কবুল করুন। এই সমাজের ইয়াংগুলোকে, যুবকগুলোকে মসজিদমুখী করে দিন। পড়েন আমিন। আজকের মাহফিলে কত মানুষ প্যান্ডেল পুড়ে গেছে, কিন্তু আগামীকাল ফজরে এক কাতার হতেও খুব কষ্ট হয়ে যাবে। কিন্তু রসুল বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে খুতবাতুকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগ মুহূর্তে খুতবাগুলো সুন্দর হয়ে যাবে, সুন্দর সুন্দর মাহফিল হবে, বক্তা আসবে দূর দূর থেকে, বক্তার কথাগুলো শুনতেও মজা লাগবে। কিন্তু দিন শেষে দেখা যাবে মসজিদে মুসল্লি শূন্য, মসজিদে মুসল্লি নাই। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে থেকে আমাদের ওয়াদা করা চাই, আজকে থেকে আমাদের ওয়াদা করা চাই, মসজিদে আমরা পরিপূর্ণ করব, নামাজ পড়ব, প্রয়োজনে ফজর ক্যাম্পিং চলতে হবে যুবকদের মাধ্যমে। যুবকরা 5-7 জন যুবক উঠে যাবে ফজরের আগে, ফজরের আগে 5-7 জন যুবক উঠে মানুষদেরকে নামাজের জন্য ডাকতে হবে। আগেকার সময় এটা এক সময় ছিল, আপনাদের এখানে ছিল কিনা? ফজরের সময় উঠে যেতেন মুরব্বীরা, উঠে অন্যদেরকে ডাকবার চেষ্টা করতেন। এটা আপনাদের এখানে আছিল? সম্মানিত, পড়েন লা ইলাহা আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। যেদিকে ছিলাম, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, এই পৃথিবীতে থাকতে পারবো না, এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আগে ছিলাম না, এখন আছি, সামনে থাকতে পারবো না, এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে। কিছু বলবেন? এই পৃথিবী থেকে এসেছি, আল্লাহর পক্ষ থেকে এসেছি, পৃথিবীতে এখন আছি, কেউ থাকতে পারবো না, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীর যে মৃত্যু, এটা হয় 3 ধরনের। একটা হচ্ছে নেককারের মৃত্যু, আর একটা হচ্ছে বদকারের মৃত্যু, আর একটা হচ্ছে শহীদের মৃত্যু। নেককারের মৃত্যু যন্ত্রণা আছে, বদকারের মৃত্যু যন্ত্রণা আছে, কিন্তু শহীদের মৃত্যু যন্ত্রণা নাই। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এজন্য বদকার যারা, তাদের যখন রুটা বের হয়, হাদিসের মধ্যে এসে একটা জ্যান্ত ছাগল, জীবিত ছাগলের গা থেকে চামড়া যদি আমি আপনি ছিঁড়ে ফেলি, সে কেমন কষ্ট পাবে। একটা মানুষের গা থেকে চামড়া যদি ছিঁড়ে ফেলা হয়, সে যেমন কষ্ট পাবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হচ্ছে বদকারের মৃত্যু যন্ত্রণা। আর নেককার যিনি, তিনারও মৃত্যু যন্ত্রণা আছে, সেটা অত্যন্ত কম। আর যারা শহীদ, তাদের কোনো মৃত্যু যন্ত্রণাই নাই। তারা মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে কবরে আল্লাহ তাআলা তাদের জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেন। পড়েন সুবহানাল্লাহ।
সেজন্য আমি আপনি যখন আল্লাহর কাছে হাত তুলব তখন আমি আপনি পড়ব আল্লাহুম্মা জাআল ফি মাউতি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। যখন আমি আপনি হাত তুলব তখন আল্লাহর কাছে দোয়া করব, ও আমার রব, আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিন, আর আমাদেরকে রসুলের শহর মসজিদে নববীতে মৃত্যু দিন পড়ে না আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি যত রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সমস্ত রসুলদেরকে সত্য দিন নিয়ে প্রেরণ করেছি, আর রসুলের কথা যারা শুনেছে যারা মেনেছে তারা একজন সত্তার কাছে প্রিয় হয়ে গেছে, তিনি কে? আর যারা রসুলদের কথা শুনে নাই, হক কথা যারা বলেছেন তাদের কথা যারা শুনে নাই, তারাই দুনিয়াতেও বেইজ্জত হবে, আখেরাতেও তাদেরকে যিনি বেইজ্জত করবেন প্রাণ খুলে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই দ্বীনের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, রাসূলের এই দ্বীনের দাওয়াত ঠেকানোর জন্য কাফেররাও চেষ্টা করেছে। কাফেররা প্রথমে যখন রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন, রাসূল সম্পর্কে কাফেররা প্রথমে অপতৎপরতা চালিয়েছে। কাফেররা প্রথমে, মনে রাখবেন, একজন মানুষকে যদি আপনি মানুষের কাছে খারাপ করে উপস্থাপন করতে চান, এক নাম্বার তার নামে মানুষের কাছে অপবাদ দিবেন। আপনি যদি মানুষের নামে যদি অন্য মানুষের কাছে অপবাদ দেন, তাহলে সেই মানুষটাকে খারাপ করা যাবে। ও আমার প্রিয় ভাইরা, ঠিক তেমনি ভাবে রসুলের নামেও কাফেররা অপবাদ দিয়েছেন। অপবাদ দিয়ে রসুলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন, কিন্তু দিন শেষে দেখা গেছে রসুলকে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, আল্লাহ তাআলাই কেবল তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা বিভিন্ন রকমের গালিগালাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা বিভিন্ন রকমের গালিগালাজ করেছেন। রসুলকে বিভিন্ন রকমের খারাপ খারাপ গালিগালাজ করেছেন। রসুলকে বলেছেন আপনি হচ্ছেন জাদুঘর, আপনি হচ্ছেন মিথ্যাবাদী, আপনি হচ্ছেন প্রতারক। রসুলকে এভাবে করে গালিগালাজ করেছেন, কিন্তু দিন শেষে দেখা গেছে রসুলের মর্যাদা যিনি বৃদ্ধি করে দিয়েছেন, প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আপনি মানুষকে যদি খারাপ বানাতে চান, মানুষের নামে অপবাদ দিবেন, তাহলে মানুষকে খারাপ বানানো যাবে। অপবাদ দিলেন, অপবাদ দেওয়ার পর রসুলকে যখন মানুষের কাছে খারাপ বানাতে পারলেন না, দুই নাম্বারে রসুল যে কোরআন থেকে দাওয়াত দেন, যেখানে কোরআন থেকে দাওয়াত দেন সেখানে কোরআনের দাওয়াতের প্রোগ্রামগুলোকে বন্ধ করে দেওয়া হতো। ও আমার প্রিয় ভাইয়েরা, বিগত সময়ও দেখেছি কোরআনের আলোচনা যখন আমরা করতাম, স্টেজে উঠতে পারতাম না, 144 দ্বারা জারি করে দিত। আছে না নাই? পাশে বসে থাকতো সভাপতি। হুজুর যখন কোরআনের উপরে কথা বলতেন, হুজুরের মাইকটা কেড়ে নিয়ে ফেলতো। হুজুর যখন কোরআনের আলোকে আলোচনা করতেন, হুজুরকে বাধা দিত, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। কিন্তু বাংলাদেশ পরিবর্তন হয়েছে। পরিবর্তন হলেও কি হবে, এখনো কিছু মাহফিলে দেখা যায় দ্বীনের হক কথাগুলো বলতে দেয় না। ঠিক কিনা বলেন না? বলতে না দিলেও এটা এখনের অভ্যাস না, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আপনি যখন এই হক কথা বলতে যাবেন, আমাদের ভাষায় একটা কথা আছে, হক কথা তিতা বেশি, একটা কথা আছে। যেটা হক সেটা হক, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। রসুল যখন কোরআনের দাওয়াত দিতেন, কাফেররা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত মানুষকে শুনতে দিত না এবং বলতো রসুলের কথা শুনিও না। শুধুমাত্র শুনতো না, এতটুকুই করতো না, বরং রসুল যেখানে দ্বীনের দাওয়াত দিতেন সেখানে গিয়ে কাফেররা হট্টগোল শুরু করে দিত। আমার দেশেও বহু পরিস্থিতি আমরা দেখেছি, মোকাবেলা করেছি। দ্বীনের দাওয়াত দিতে গিয়েছি, কোরআনের আলোচনা করতে গিয়েছি, মঞ্চে উঠতে দেওয়া হয় নাই। এমন পরিস্থিতি বাংলাদেশে ছিল, তাদেরকে জনগণ বিদায় করেছে। আবার যদি এমন পরিস্থিতি কেউ তৈরি করতে চায়, তাদেরকেও জনগণের সাথে একসাথে নিয়ে আমরা বিদায় করব ইনশাআল্লাহ। যতদিন দেহে প্রাণ থাকবে, যতদিন শক্তি থাকবে, ততদিন আল্লাহর দ্বীনের কথাগুলো আমরা বলে যাব ইনশা। বলেন ইনশা। এভাবে করে রসুলকে বাধা দিতে চেয়েছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, ঈমান যেহেতু এনেছি, পরীক্ষা দিতে হবে। জেল, জুলুম, জরিমানা আসবে, বিগত সময়ে এসেছে, সামনেও আসবে ইনশাআল্লাহ। আমরা সব কিছু মাথা নত করে মেনে নিতে প্রস্তুত আছি। শুধুমাত্র বিনিময় চাই মানুষের কাছে নয়, বিনিময় চাই একজন সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সে সত্তার কাছে কি বিনিময় চাই? রব। এর বিনিময় শুধুমাত্র একটা জিনিস চাই, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব এর বিনিময় আপনার কাছে শুধু চাই জান্নাত, আর কিছু চাই না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে সব কিছু আছে। আমি আপনি পৃথিবী থেকে চলে গেলে তখন শুধুমাত্র টাকা, এই সেই সব কিছু চাইবেন না, তখন একটা কিছু চাইবেন, সেটা হচ্ছে জান্নাত। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে দামি ফ্ল্যাট, দামি গাড়ি, সব কিছু শেষ। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে শুধু আমি আপনি বলবো জান্নাত দাও, আর কিছু বলবো না। যদি জান্নাতে প্রবেশ করতে পারি, সব সফলতা তখন। আমি আপনি সফল হয়েছে কিনা, আমি আপনি সফল কিনা, সেটা বুঝবেন কিভাবে? যদি আমি নিজেকে জান্নাতের উপযোগী করে বানাতে পারি, তখন মনে করবেন আমি আপনি সফল। যদি নিজেকে জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত করতে না পারেন, আপনার অনেক কিছু থাকতে পারে, আপনি সফল নন, আপনি সফলতা কখনোই অর্জন করতে পারেননি। প্রিয় ভাইয়েরা, যা বলেছি এতক্ষণ সূরা সাফফাতের আলোকে, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে আমল করবার তৌফিক দান করুন। প্রাণ খুলে বলুন আমিন, আরও জোরে বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আলোচনা শেষ। এখন আপনাদের কাছ থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে